দীর্ঘদিন ভারত আফগান সম্পর্কে ভাটা পড়লেও এবার সেই পুরনো বন্ধুত্বের চেরি গাছে ফুল ফুটতে শুরু করেছে। তবে নিজ স্বার্থ রক্ষায় তথাকথিত বন্ধুকে দিয়ে শত্রুকে চাপে রাখার কৌশল অনুসরণ করছে কি নয়াদিল্লি? বিশেষজ্ঞরা বলছেন আফগানিস্তান আবারও বিপজ্জনক পথে হাঁটছে। প্রক্সি যুদ্ধের কেন্দ্র হতে যাচ্ছে দেশটি। আঞ্চলিক শক্তির দ্বন্দ্বে জড়িয়ে পড়লে যেমন সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়, তেমনি বৈধতাও দুর্বল হয়। ইতিহাস বলে একবার বিদেশি শক্তির দাবার ছকে পরিণত হয়েছিল আফগানিস্তান। ফল ছিল দশকের পর দশক অস্থিতিশীলতা ও গৃহযুদ্ধ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সম্প্রতি আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানে হামলার খবর এসেছে। এবার ঠিক তখনই তালেবান পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফরে। ঘটনাটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে কাবুল এখন বিদেশি এজেন্ডার অংশ হয়ে পড়েছে। ইসলামাবাদের ধারণা এই হামলায় ভারতের হাত থাকতে পারে, অর্থাৎ আফগানিস্তান আবারও পাকিস্তানের বিরুদ্ধে কৌশলগত হাতিয়ার হিসাবে ব্যবহৃত হচ্ছে। আফগানিস্তানকে এভাবে প্রক্সি যুদ্ধের ময়দানে টেনে আনলে এর ফল হবে ভয়াবহ। ৮০ ও ৯০-এর দশকে যেমন হয়েছিল, সোভিয়েত আগ্রাসন, যুক্তরাষ্ট্রের অভিযান, তারপর দীর্ঘ গৃহযুদ্ধ। এই আগুনে শুধু আফগানিস্তান নয়, গোটা দক্ষিণ এশিয়াও পুড়েছিল শরণার্থী স্রোত, জঙ্গিবাদ এবং অর্থনৈতিক দুর্দশায়। এখনও সেই বিপদ ফের দেখা দিচ্ছে। পাকিস্তানের সীমান্তে সংঘর্ষের পাশাপাশি ভারতও সার্করিক ইস্যু উত্থাপন করছে। অপারেশন সিন্দুর নিয়ে বাড়াচ্ছে উত্তাপ। কাবুল যদি এই ফাঁদে পড়ে, তবে তালেবান সরকারের বৈধতা নষ্ট হবে, জন আস্থা হারাবে এবং দেশ আবারও দীর্ঘ অস্থিরতার মুখে পড়বে। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকেরা আরও বলছেন, সবচেয়ে বড় ক্ষতি হবে আফগানিস্তানেরই। বিদেশি স্বার্থে কাজ করলে আন্তর্জাতিক আস্থা হারাবে, বিনিয়োগ থমকে যাবে, জনগণের হতাশা বাড়বে। ইতিহাস বলে প্রক্সি হিসাবে ব্যবহৃত জাতির সার্বভৌমত্ব ফেরত পেতে বহু প্রজন্ম লেগে যায়। দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য আফগান সার্বভৌমত্ব রক্ষা করা এখন জরুরি। পাকিস্তানকেও সংযম এবং কৌশলগত স্বচ্ছতা দেখাতে হবে, নইলে এই সংঘাত পুরো অঞ্চলকে আবারও দীর্ঘ অস্থিরতার দিকে ঠেলে দিবে। সুকান্ত সরকার, ২১ টেলিভিশন।